স্পেসিফিক ল্যাবরেটরি স্কুল 3 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতি বছরই আমরা এই আয়োজনটা করে থাকি। এবছর আমাদের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষার পাশাপাশি তাদের এক্সট্রা কারিকুলারের মাধ্যমে তাদেরকে শিক্ষার প্রতি মনোনিবেশ করা। এর পাশাপাশি আমাদের যেটা সবচেয়ে বড় চাওয়ার বিষয় সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা সাধারণতভাবে তাদের শারীরিক উৎকর্ষ সাধনের জন্য তারা ক্রীড়া বা খেলাধুলার প্রতি মনোনিবেশ না হয়ে তারা সাধারণতভাবে ফেসবুক বা বিভিন্ন বাজে আড্ডায় তারা লিপ্ত থাকে। সেখান থেকে তাদেরকে ফিরিয়ে এনে কো কারিকুলার একটা অ্যাক্টিভিটিতে তাদেরকে যুক্ত রাখার জন্য আমরা 3 দিনব্যাপী এই আয়োজন করেছি। তো আয়োজনে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং ছেলেমেয়েরা দারুণভাবে যেমন কিছু তেমন সদয় পর্বটি সেরেছে। আমি আজকের এই আয়োজনের পক্ষ থেকে সকল অতিথিবৃন্দ, ছাত্রছাত্রী, সাংবাদিক বন্ধুরা এবং সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের এই যেমন খুশি তেমন সহজ পর্বে সবচেয়ে বড় আকর্ষণীয় ছিল 36 জুলাইয়ের যে বিপ্লব হয়ে গেছে, সেখানে মুগ্ধ একটা প্রতীক ছিল। সে পানি পানি করে চিৎকার করছিল, সে সময় পুলিশের গুলিতে শহীদ হয়েছে। আমরা দেখেছি যে এখানে অনেক বন্ধুরা তারা শহীদ মুগ্ধর প্রতিকৃতি সেজেছে। এছাড়াও আমরা ওই গাজায় যে সমস্ত শিশুরা ইসরায়েলের হাতে নিহত হয়েছে সেই শিশুদের প্রতিকৃতি সেজেছে, বিচারক সেজেছে, বেগম রোকেয়া সেজেছে। এছাড়াও খুদে বিজ্ঞানী কৃষক সেজেছে। অর্থাৎ আমাদের গ্রাম বাংলার যে ইতিহাস এবং ঐতিহ্য তারা তাদের কস্টিউমের মাধ্যমে তারা তুলে ধরার চেষ্টা করেছে। আমি স্কুলের প্রাক্তন স্টুডেন্ট। আমি এই স্কুলে পড়াশোনা করেছি। আমি এখন ঢাকা পড়াশোনা করে স্কুল থেকে এইচএসসি এক্সাম দিয়েছি, জিপিএ 5 পেয়েছি। আমি এই স্কুলে স্টুডেন্ট ছিলাম। এই স্কুল থেকে অনেক কিছু শিখেছি। অনুষ্ঠান আমাদেরও হয়েছে এই স্কুলে। তো আজকের অনুষ্ঠানটা অনেক ভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে। আমি এই জন্য ঢাকার থেকে আমাকে স্যার কল করে এনেছে। খুবই আনন্দ লাগতেছে। যেমন খুশি তেমন সাজা, বিভিন্ন রকম আমরা যেমন খুশি তেমন থেকে অনেক কিছু শিখতে পারি যে কিভাবে কি সাজা যায়। আজকে আমার ছেলে খেলা দেবে, আমি এই প্রতিযোগিতা দেখতে আসছি এবং খেলাটা উপভোগ করতে আসি। খেলাটা আমাদের দেশ থেকে বাদ করে গেছে, আবার পুনরায় এটা এই গর্বিত, আমি অনেক আনন্দিত।